আমরা নাকি ধর্ষণকারী, এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে, মৌলবাদ বলে গালি দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ। মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে পারে না। এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারাই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে, যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, আল্লামা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। আমি হযরতকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে জোরালো কণ্ঠে
সবাই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا ঢাকা অঞ্চলের গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড জরুন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার্থে অনুষ্ঠিত এই বৈরী আবহাওয়ার মাঝে তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি চন্দ্রা দারুল উলুম মাহমুদনগর মাদ্রাসার অনারেবল মুহতামিম মহাপরিচালক আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধাভাজন মুহতারাম মাওলানা আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত এই প্রতিকূল আবহাওয়ায় উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। আছি, ভালো আছি, আপনার মতোই আছি। আমরা ভালো ছিলাম না। আমরা গত আগস্টের 1 তারিখই ভালো ছিলাম না। 2 তারিখেও ভয়াবহ পরিস্থিতি ছিল। আল্লাহ পাক আমাদেরকে এটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সম্পূর্ণ কার মেহেরবানি বলুন তো? জোরে বলুন, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আমি এখানে বসেই মাহফিলের উদ্দেশ্যে এসে যেখানে আমি অবস্থান নিয়েছিলাম, এক মুরব্বীর সাথে কথার এক পর্যায়ে আলহাজ হাবিবুর রহমান উনি বললেন যে আমি ওসির সামনে বসে বললাম, দেখেন আমার শুক্রবারের আগে আমি কোনো সময় দিতে পারবো না, আপনি মাহফিলটা আগে করেন। ঠিক আছে, মাহফিল আগে হোক। তো উনি বললেন, এই কথা ঠিক 1 বছর আগে এমনটা ছিল না। মাহফিল না হবার জন্য, মাহফিল বন্ধ করার জন্য কোরআনের এই আওয়াজকে
স্তব্ধ করে রাখার জন্য সকল পথ, সকল রাস্তা তারা তৈরি করেছিল। আল্লাহ তাআলা সকল পথকে ওদের রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, সংকীর্ণ করে দিয়েছেন। কেন? এর কারণ হলো কোরআন থেকে যারাই দূরে থাকবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ নিজেই বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? না মহাসত্য? মহাসত্য। তো যাই হোক, আমরা বসতে পেরেছি এমন জান্নাতের টুকরায় যেখানে বসলে শুধু সওয়াবই হয়, গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে কি গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমার পূর্বে যিনি কথা বলেছেন খুবই ক্লোজ, আমরা অত্যন্ত বিনয়ী মানুষ, আমার ছোট মামার বন্ধু, সেই হিসেবে উনি আমাকে ভাগিনা বা মামা বলে সম্বোধন করেন, আমি তাকে মামা বলে ডাকি। আন্তরিক মানুষ। প্রত্যেকটি কথাগুলো ছিল মুক্তা খচিত কথা, অত্যন্ত চমকপ্রদ এবং ভারসাম্যপূর্ণ, হৃদয়গ্রাহী, অত্যন্ত সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে এই বৈরী আবহাওয়ার মাঝে আপনাদের কিছু কষ্ট আমি দিতে চাচ্ছি। আমি জানি আপনারা বসে আছেন, আপনাদের পিছন সাইডটা যেখানে বসে আছেন সেই সাইডটা ভিজা, কর্দমাক্ত এই স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়ার মাঝে কষ্ট করে বসে আছেন। একটু কষ্ট যদি দেই, কষ্ট পাবেন নাকি? এটা দ্বীনের জন্য, একটু কোরআন শেখার জন্য, বোঝার জন্য আমরা এখানে বসবো। আমরা এই মাহফিলটার সমাপ্তি টানবো হচ্ছে মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাত হয়ে যাবে মাহফিলের, আমরা সমাপ্তি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের শেষ অবধি, শেষ তক সবাইকে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে কিতাবকে নিয়ে আজকে বসেছি, যে কিতাবের আজকে আলোচনা, তাফসীরুল কোরআন মাহফিল, এক্সপ্লেন অফ দি হলি কোরআন। এই কোরআনের মাহফিল আমরা এসেছি। এই কোরআনের এই আয়োজন যারা করেছেন, এর চাইতে বড় আয়োজন পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। সবচেয়ে বড় আয়োজন হলো কোরআনের আয়োজন, সবচেয়ে বড় উৎসব হলো কোরআনের উৎসব। এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই উৎসবে আমরা হাজির হতে পেরেছি, আমরাও ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। সবাই কোরআনওয়ালা হতে পারে না, সবাই কোরআনের দল করতে পারে না, সবাই ইসলামকে ধারণ করতে পারে না, ইসলামী দল সবাই করতে পারে না, মুমিনদের অন্তর্ভুক্ত সবাই হতে পারে না। এটার জন্য তকদির লাগে, হেদায়েত লাগে। হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আসুন আমরা আল্লাহর কাছে একটু হেদায়েত চাই, যেটা আমরা নামাজে সব সময় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে যে জোরে বলি আমিন। আয় আল্লাহ তাআলা, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, সরল পথ সঠিক পথ তুমি আল্লাহ আমাদের দেখায়া দাও। তাহলে হেদায়েতের মালিক 16 আনা 15 আনা না, 14 আনাও না, হেদায়েতের মালিক 16 আনা যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াহদি আল্লাহু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। আপনি জোর করবেন, পারবেন না, জোর করে পারেন নাই। আল্লাহ রাসূল পর্যন্ত চেষ্টা করেছেন। চাচা কালেমা পড়েন, আবু তালেব বলেন মোহাম্মদ, জাফররে দিয়ে দিলাম, আলীকে দিয়ে দিলাম, 2 ছেলে আমার তো তোমার দলই আছে, আমারও যেতে হবে। এ চাচা, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করবে তা, আপনি যা অর্জন করবেন আপনার আমল নামা নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আবু তালেব বলেন মোহাম্মদ হাসবুনা, আমার জন্য যথেষ্ট, আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে, অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না। এরকম জাহেল এখন মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ চোরের দল করে গেছে, ছেলেও চোরের দল করবে। বাপ চাঁদাবাজির দল করেছে, সেও চাঁদাবাজির দল করবে। এরকম আছে না নাই? দল বাপ দিয়ে চলবে না, বাপ দিয়ে করা যাবে না। দল বংশীয়ভাবে করলে চলবে না, দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে। আল্লাহ যে দল করতে বলেছেন, যে মতে চলতে বলেছেন, যে পথে চলতে বলেছেন, সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে। এর নামই হলো বান্দা। এর নাম কি? বান্দা। আমাদের মাবুদ কে? আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাকে আল্লাহর নির্দিষ্ট পন্থায় চলতে হবে। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন, সবকিছু আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন। এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেমটা এর মধ্যে লুকানো আছে, এর থেকে দূরে আছে। পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে। সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন। এটা হচ্ছে মাদার। এটা কি? মাদার, মূল। এটা সম্মানিত ভাইয়েরা, হেদায়েতের উল্টা পথ যেটা, হেদায়েতের বিপরীত যে পথ, এটাই হলো ভ্রষ্টতা। এটার নাম কি? ভ্রষ্টতা, দলালা। আরবিতে কি বলা হয়? দলালা। আর কুল্লু দলালাতিন ফিন না, প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান্নামে চলে যাবে। তো হেদায়েতের উল্টা দিক হচ্ছে দলালা, ভ্রষ্টতা। তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি, আজকে আমি এই বিষয়ে একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায়। তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গাচূড়া একটু গবেষণায় 10টা কারণ আমি খুঁজে পেয়েছি। শুনতে রাজি আছেন তো সবাই? কেন, আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো? মানে পথভ্রষ্টতার কারণগুলো কি, এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব। ওগুলো বাদ দিলেই আমরা হেদায়েত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়া নামক স্টেশনে আছি, একটা স্টেশন পার করে আসছি। সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন। আলমে বুতুন, মারপেটে ছিলাম আমরা কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? এতে কোনো সন্দেহ আছে নাকি? 10 মাস ছিলাম। এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি। স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই। মারপেটে ছিলাম এটাও মনে নেই। প্রথম স্টেশন হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগতে আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি? না, না, হ্যাঁ। লা বলেছি না বালা বলেছি? বালা।
আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সেদিন কি বলেছি আমরা? লা না বালা? বলেন, জোরে বলেন, কি বলেছি? বালা, হ্যাঁ তুমি আমার রব। আচ্ছা বলেছি যে, এটা কি মনে আছে? মনে আছে? মনে থাকবে কেমনে? মনে থাকার কোনো সুযোগ তো নেই আমাদের। মার পেটে ছিলাম, এটাও মনে থাকার কোনো সুযোগ নেই, কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ নাই। আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটাও কোনো সন্দেহ নাই। বলে আসছে, তাহলে আমরা ওয়াদা করে আসছে, কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব? ভঙ্গকারী হয়ে যাব। বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন। এটার প্রমাণ কি? কোরআন। এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছে। তাহলে এই তুমি আমার রব, এই স্বীকৃতি, রববিয়তের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি। যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি, আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম। আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো এই পথভ্রষ্টতার কোরআনের দৃষ্টিতে 10টা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা বড় ভাগ্যবান, আমরা জিকির করতে এসেছি। আমরা এখানে কি করতে এসেছি? জিকির। কিসের জিকির? কিসের জিকির বলেন? আমার দেশে কিন্তু ভণ্ডামিও আছে, আবার কিছু আলোচকও আছে জিকির করতে করতে লাভ মারে, আছে কিনা? জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে কিনা বলেন? আবার জিকির করতে করতে এই বাঁশের আগায় গিয়ে বসে থাকে, আছে কিনা বলেন? এটা ঠিক না। এগুলো আমরা এরকম কোনো মানে ইতিহাস পাইনি, কোনো হাদিস পাইনি। এই পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহওয়ালা ছিলেন হলো আল্লাহর নবীরা, সাহাবীরা। তাদের জিন্দেগি থেকে আমরা এরকম কোনো পাগলামি দেখছি? আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু, একটু আওয়াজ বের হবে, একটু কান্না বের হবে, লাফ মেরে আম গাছে ওঠা, জাম গাছে ওঠা, ভুল করে কিন্তু বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে, এই হুঁশটা আবার ঠিকই আছে। মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাঁশের আগায় ওঠা, এটা কম কথা। আমি আমার ভাষায় প্রায় বলি, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই মানে বাঁশের আগায় ওঠা মানে কি, ও ছোট্টবেলায় ছিল পাক্কা নারিকেল চোখ, এই জন্য পারে। এটা কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর ভয়ের জন্য নয়, এটা আল্লাহর মহাব্বতের জন্য, এটা আল্লাহর জিকিরের জন্য নয়। আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না, তারা আড়ালে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন, তাদেরই কিছু গুণও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায়, রুকুতে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানিতে যায়, নামাজ ভিজে যায় এবং বলে, আল্লাহ ওই ভয়াবহ 7টা জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি তো তোমার জন্যই কানলাম। আল্লাহ বলেন, বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও
তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না বান্দা। তুই আমার জন্য যদি, শুধু আমার খুশির জন্য যদি, আমার জাহান্নামের ভয়ে যদি, আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস, আমি আল্লাহ বলছি, আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। কান্নার মূল্য কার কাছে আছে? আসতে বলে কার কাছে আছে? বইয়ের কাছে? বইয়ের কাছে নাই? আপনাদের বউগুলো এইরকম। স্ত্রীর কাছে স্বামী কান্না করবে, বউ বলবি পুরুষ মানুষ কান্দে নাকি। আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই। ঠিক কিনা বলে? আবার ছাত্রের সামনে, শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে, শিক্ষক বলবে পড়াশোনা করবি না এই জন্য কান্দিস। পৃথিবীর মানুষ কান্নার উৎস খুঁজবি, সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন, বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি, তোর কান্না যদি শুধু আমার জন্য হয়, তোর জন্য জাহান্নামটা আমি আল্লাহ হারাম করে দেব। অতএব এমনি জায়গায় কেন্দা লাভ নাই। যা কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে কাঁদবো? কাঁদো বাঙালি কাঁদো। কি কোন মাসে? কোন মাসে? আগস্ট মাসে। কাঁদো বাঙালি কাঁদো। কিসের জন্য কাঁদবো আমরা? আমার পাপের জন্য কাঁদবো। কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। কোথায়? সে কান্নাকাটি আর নাই, সব চলে গেছে। এমন চুরি করছে, চুরি তো পুকুর চুরি না, করছিল সাগর চুরি। কি চুরি? সাগর। আর কয়েকদিন থাকলে দেশই থাকতো না, সব বন্দোবস্ত হয়ে গেছিল। এটা দ্বিতীয় লন্দুক দর্জি। এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল, ঠিক ওই রকম ভাবেই সেকেন্ড লন্দুক দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন। রক্তের বিনিময়ে মজলুম বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে। এই কাশিমপুর কারাগারে দিনেতিপাত করেছেন, চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। এই তো এই আবহাওয়ায় তিনি 12টা বছর কাটিয়ে দিয়েছেন। এই আবহাওয়ায় আমি এসেই বললাম, আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর? বলল, হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে। এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে। দরবেশ আছে না ওখানে? লাভ কি হলো? সবার ঘরে ঘরে নাপা আছে। নাপা মানে কি? প্যারাসিটামল। এই নাপা কোম্পানি যেটা বেক্সিমকো, এই বেক্সিমকোর মালিক হাজার হাজার কোটি টাকার মালিক। এত সম্পদ, কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে, তার জীবনে এত সম্পদ করলো, এত কিছু করলো। এরপরেও আল্লাহ বলছেন, বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবি, ধরবো। ধরে নাই? আজ থেকে ধরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে, আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে, রাশিয়ার জিকির করবে, আমেরিকার জিকির করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শান্তি নাই। আছে শান্তি? আছে? আছে শান্তি? আছে? বিচারপতি রায় দিল। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে, বুঝলে?
এই জন্য মনে মনে হচ্ছে একটু। সিলেটে মাহফিল ছিল আমার গতকাল, বিয়ানী বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে। যারা ওর 2 বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে। হুজুর আমরা সাইজ করছি, একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে নিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এত বড় বেয়াদব, এত বড় উশৃঙ্খল, এরা বিচারপতির চেয়ারে বসেছিল। এরা বিচারপতি না, এরা ছিল সন্ত্রাস। এরা কি ছিল? সন্ত্রাস ছিল, টেরর। এরা টেররিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী, আমরা নাকি যুদ্ধাপরাধী, আমরা নাকি ধর্ষণকারী। এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে। মৌলবাদ বলে গালি দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ। মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে পারে না। এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারাই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে, যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়।